বলেছেন আমার পরে 30 জন মিথ্যা নবীর দাবিদার বের হবে। এই 30 জন মিথ্যা নবীর মধ্যে আমাদের হিসাবে গোলাম আহমদ কাদিয়ানী 28 বা 29 নম্বর, আর বাকি দুইজন বা একজন এখনো বাকি আছে, সেও এরকম মিথ্যা নবুয়তের দাবিদার হয়ে আসবে। যেরকম ভাবে মিথ্যা নবীর দাবিদার আল্লাহ রাসূলের সময়ও মুসাইলিমাতুল কাযযাব, আসওয়াদ আনসী সহ এবং একজন মহিলা তুলাইহা, সেও নবী দাবি করছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে মুসাইলিমাতুল কাযযাব এই মিথ্যা নবীর বিরুদ্ধে জিহাদ করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন খালিদ বিন ওলীদের নেতৃত্বে। যখন ওই জিহাদ সংগঠিত হয়েছে, সেই জিহাদের মধ্যে 1200 সাহাবা কেরাম শহীদ হয়েছে। কিন্তু রাসূলের 23 বছর নবুয়তের জীবনে, পুরা 23 বছরের নবুয়তের জীবনে 27টা বড় জিহাদ, 47টা ছোট ছোট জিহাদ যুদ্ধ হয়েছে। এদের মধ্যে মারা গেছে মাত্র 150 বা 160। তাইলে শুধু খতম নবুয়তের জন্য যদি 1200 সাহাবা কেরাম এক যুদ্ধে শহীদ হয়ে থাকেন, তাইলে এটা গুরুত্ব কত বেশি। এটা এত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কোরআন পেয়েছি কার থেকে? রাসূল থেকে। শরীয়ত পেয়েছি রাসূল থেকে। আল্লাহ যে এক, এটা কার থেকে পেয়েছি? রাসূল থেকে। শরীয়তের সকল হুকুম হাকাম সব রাসূল থেকে। রাসূলের রিসালাত যদি, রাসূলের খতম নবুয়ত যদি সংরক্ষিত না থাকে, তাইলে কোরআন, হাদিস, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু সংরক্ষিত থাকবে। এই জন্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে ইয়ামার মধ্যে তাদের দেশের 1200 সাহাবা কেরাম শাহাদাত গ্রহণ করেন। এটা এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন বড় দুঃখের বিষয়, তাকওয়ার মাসে, কোরআনের নাযিলের মাসে আমরা যদি সবচেয়ে বড় তাকওয়া হবে, সবচেয়ে বড় মুত্তাকি ফরজগারি হবে, আমরা যদি কাদিয়ানীদেরকে সংখ্যালঘু হিসেবে ঘোষণা করতে পারি। আমাদের সরকার বলেও ফেলেছেন, সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলে ফেলছেন এয়ারপোর্টে যে আহমদীয়রা সংখ্যালঘু। আমরাও বলি সংখ্যালঘু হইয়া যদি এদেশে তারা বসবাস করে, তারাও সুরক্ষিত থাকবে, আমরা আমাদের ধর্ম নিয়ে সুরক্ষিত থাকতে পারবো। আর যদি তারা আমাদের ধর্ম নিয়ে টানাটানি করে, আমাদের নবুয়তের নিয়ে টানাটানি করে, আমাদের নবীজির রিসালাত নিয়ে টানাটানি করবে, বিশ্ব নবীর কোন উম্মত এটা কোনদিনও বরদাস্ত করতে পারবে? এটা পারবো না। এটা তো কঠিন আন্দোলন করতে হবে আমাদের। তাই আমরা আন্দোলন সংগ্রাম তো করবই, কিন্তু যদি সোজা সহজভাবে হয়ে যায়, এটা অন্যান্য ধর্মাবলম্বী যেরকম সংখ্যালঘু হইয়া বসবাস করছে তাদের ধর্ম নিয়ে সুন্দরভাবে, কাদিয়ানী আমাদের দেশে তাদের কাদিয়ানী ধর্মমত নিয়ে তারা থাকুক। আমাদের নাম ধারণ করি না, এটা আমাদের দাবি। তাই আমরা মনে করি তাদের জন্য এটা সুরক্ষা, তাদের ধর্মীয় অনুমতির উপরে কোনো আঘাত আনবে না। আমি এই বলে সরকারকে দাবি জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আচ্ছা হুজুর, সুফি আছে, মাজার পূজারী আছে, তারা তো অনেক সময় ইসলামের বা বিভিন্ন নামাজকেও তারা অস্বীকার করে। তাদেরকে কেন নিষেধ দাবি করছে? ওইটাও করতেছি তো, ওইটার সময় ওই জায়গায় আমাদের সাথে মিশে ইসলামের ক্ষতি করতেছে। না না, ওটা যে করতেছি না, ওটা বলতেছি না। কই, ওটা তো বলতেছি যে কাদিয়ানীদেরকে যে এটা তো একটা গোষ্ঠী, একটা শক্তি, এটা সুসংগঠিত একটা দল। আচ্ছা, আর যেসব বেদাতি কুফরি শিরকি করে তাদের এগুলোর বিরুদ্ধে তো আমরা বলি। একটা কথা হলো কি, ওরা হলো একেবারে কাফের, কিন্তু এই যে যারার কথা বলতেছেন এদেরকে কিন্তু আমরা সর্বসম্মতিভাবে কাফের বলতে পারছি। আমাদের দেশে আলেম ওলামারা যেখানেই কথা বলে তারা কিন্তু এইগুলোর বিরুদ্ধে কথা বলে। এটা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে। শেষ করুন, সময় নাই, আগে শেষ করুন। আমাদের মধ্যে এবং
সর্বশেষ বক্তব্য পেশ করবেন